এখানে 20,000 টাকা আছে। হ্যাঁ ঠিক আছে বন্ধু, চিন্তা করিস না, অপারেশন চালু হয়ে গেছে। এখান থেকে যা, আমি এখন পয়সা কিছু দিতে পারবো না, যা বন্ধু তো তুমি টাকা সব সময় শুধু টাকা। আমি তো তোদের ওদের পাশে দাঁড়িয়েছিলাম, আমাকে মারিস না রে বন্ধু। আমার মা আমার জন্য অপেক্ষা করছে। তোকে কখনোই ছাড়বো না। তোর রিহাই নেই আমাদের হাত থেকে আজকে। আমরা এখন তোকে ছাড়লেও ফাঁসবো, এমনি না ছাড়লেও ছাড়লেও ফাঁসবো। এর থেকে তোকে আমরা মেরেই ফেলবো। এর নাম হচ্ছে সাগর। সে একজন ব্যবসায়ী, খুব ভালো মনের একজন মানুষ, বিপদে সবার পাশে দাঁড়ায়। এক কথায় সাগর ভাই একজন গরিবের বন্ধু। এর নাম হচ্ছে জিৎ। সে একজন টোল কর্মচারী, সে টোলে গাড়ি রিচার্জের কাজ করে। এর নাম হচ্ছে মেজারুল, সে জমিতে কৃষকের কাজ করে। এর নাম হচ্ছে মিঠুন, সে ফ্যাক্টরিতে লেবারের কাজ করে। চার বন্ধুর মূল কাহিনী এবার এখান থেকেই শুরু। চলো মিঠুন দা, চা খেয়ে আসি, চলো চাঁদের মধ্যে চা খেয়ে আসি, চলো। জিৎ আর সাগর কই? চলো ওকে যাবার সময় উঠিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে যাই। চরে বন্ধু সাগর, চায়ের দোকান থেকে ঘুরে আসি, চাঁদের মধ্যে থেকে। ফোনটা বন্ধ কর। ঠিক আছে বন্ধু, দাঁড়া 2 মিনিট দাঁড়া, আমি দোকানটা লাগিয়ে দিই। হ্যাঁ 2 মিনিট দাঁড়া। আর জিৎ কই? জিতকে দেখছি না তো। জিত তো চলে আছে। দাঁড়া, তাহলে আমি জিতকে তাহলে ফোন লাগাই। হ্যাঁ জিতকে আসতে বলি, কারণ আমরা তখন চলে যাবো, তখন জিত চলে আসবে। এটা তো সাগর ফোন করলো। হ্যালো হ্যালো জিৎ, কোথায় রে? এই তো আমি টোলে আছি বন্ধু। ও টোলে আছিস? বলছি আমরা চাঁদের মোড় চা খেতে যাচ্ছি, তুই চলে আয়, আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ ও চা খেতে? ঠিক আছে, তো দাঁড়া আমি এক্ষুনি চলে আসছি। ঠিক আছে, আয় তাড়াতাড়ি আয়। ফোন করলাম, আমি চলে আসছে। হ্যাঁ চলো আমরা বেরিয়ে। ওই মিঠুন দা, জিৎ এখনো আসছে না, অনেকক্ষণ হয়ে গেল। ও হ্যাঁ চলে এসছে। ওই তো জিৎ চলে এসেছে না? হ্যাঁ হ্যাঁ বল ভাই, আমি ভালো আছি। ভালো। বস। হ্যাঁ ভালো আছি, বস। এতক্ষণ লাগলো আসতে? আর 4টা চা। আর বলছিস বন্ধু, দোকানে ছিলাম, দোকানটা সবে মাত্র খুলেছি, আর এরা দুজন গিয়ে আমাকে বলছে চল চা খেয়ে আসি। আরে তো মন খারাপ নাকি? কি হয়েছে ভাই? আরে ভাই, আমার ভাগ্যটা খুবই খারাপ। তোরা জানিস বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করেছি, এই জন্য আমাকে বাড়িতে চাপতে দেই না। ভাড়া বাড়িতে থাকতে গেলে অনেক টাকা খরচ। এত টাকা খরচ করতে আমার অসুবিধা হচ্ছে, এই জন্য ভাবছি আমি একটা জায়গা কিনে বাড়ি করব। হ্যাঁ ভাই, একদম ঠিক ভাবছি। তো ডিসিশনটা একদম ঠিক। তুই নিজের পছন্দে বিয়ে করতে গিয়ে যে এখন ফ্যামিলি থেকে যে বিচ্ছিন্ন হয়ে আছে, এখন তোকে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে, খরচও অনেক হচ্ছে, বুঝতে পারছি। তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস ভালো সিদ্ধান্ত, সবসময় তোর পাশে আমরা আছি, তুই চিন্তা একদম করবি না। তুই জায়গা কিন, আমরা আছি তোর পাশে। হ্যালো সাগর ভাই, আমার মা খুব অসুস্থ, তাই এমার্জেন্সি হাসপাতালে নিয়ে এসেছি। কি হয়েছে মাসিমা? পেটে পাথর, এখন অপারেশন করতে হবে, তার জন্য 20,000 টাকা লাগবে। তুই তো জানিস কিছুদিন থেকে বসে আছি, কাজ কাম নেই, এতগুলো টাকা কোথায় পাবো? বন্ধু তুই একটু ব্যবস্থা করে দে। আসছি আমি টাকা নিয়ে। মেজারুল আর জিতকে বলেছিস? না রে বন্ধু, বলিনি, তুই একটু জানিয়ে দিস। ঠিক আছে বন্ধু, আমি তাহলে ওদেরকে জানিয়ে দিচ্ছি, আমি হসপিটালের সামনে আসছি। হ্যাঁ কিরে বন্ধু, কোথায় অ্যাডমিশন আছে? আর আমি টাকার ব্যবস্থা করে নিয়ে এসেছি, টাকাগুলো কোথায় জমা করতে হবে? এখানে কাউন্টারে জমা করতে কাউন্টারে? বলেছে। হ্যাঁ তাহলে এখন কতগুলো টাকা জমা লাগবে? 20,000 টাকার মতো। এখানে 20,000 টাকা আছে। হ্যাঁ তো এই টাকাটা আপনি জমা করে দেন। আর ওকে ঠিক আছে বন্ধু, চিন্তা করিস না, অপারেশন চালু হয়ে গেছে, টাকাও জমা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মাসিমা। হ্যাঁ ওই যে মেজারুল জিত আসছে। কি বন্ধু, মাসিমা এখন কিরকম আছে? উপরে আছে। চল অপারেশন চালু হয়েছে, কিন্তু এখন ঢুকতে দেবে না। চল আমরা ওখানেই দাঁড়াবো। চল দাঁড়াবো। কিছু হলে তোদেরকে আমি ফোন করে জানাবো। ঠিক আছে, আমরা তাহলে আসছি। হ্যাঁ मेरी जिंदगी सवारी। তুই তো জানিস জায়গাটার ব্যাপারে। ও যেটা নিয়ে বলেছিল ওইটা? হ্যাঁ, ওটাই আজকেই বলছে টাকা 1 লাখ টাকা লাগবে। আমার কাছে 70,000 টাকার মতো আছে, 30,000 টাকার মতো দরকার।
কি করা যায়? হ্যাঁ 30,000 টাকার মতো লাগবে। এখন নেই, তুই এক কাজ কর, তুই সাগরকে ফোন কর, দেখ ও কিছু না কিছু ব্যবস্থা করবে। ফোন করে দেখ, ব্যবস্থা হয়ে যাবে। মেজারুল, হ্যালো। হ্যালো সাগর, হ্যাঁ মেজার ভাই বল। তোকে তো জায়গাটার কথা বলেছিলাম না, কি টাকা চাইছে রে? কি বলছিস বন্ধু? ওই 30,000 টাকার মতো লাগবে, 70,000 টাকার মতো আছে আমার কাছে। হ্যাঁ তো এখনই বলছে আজকের মধ্যেই 1 লাখ টাকা লাগবে। তো 30,000 টাকা আমার খুবই প্রয়োজন রে, পারলে দিয়ে না আমাকে। এত তাড়াতাড়ি কি করে ব্যবস্থা করবো বন্ধু বল? না রে বন্ধু, আমাকে এখনই ব্যবস্থা করে দিতে হবে। কোথায় যেতে হবে বল? এখনই লাগবে? ঠিক আছে বন্ধু, দেখা করি প্রায় ওখানে আয় তোরা, আমি ওখানে টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে আমরা 3 জন আসছি। হ্যাঁ আমি এখন 30,000 টাকা যদি দিয়ে দিই তাহলে তো আমার ব্যবসা আমি চালাতেই পারবো না। কি করে বলবো অসুবিধার মধ্যে আছে, এখন তো বন্ধু বিপদে পড়েছে। আর বন্ধুই যদি বন্ধুর বিপদে যদি না দাঁড়াবে পাশে, তাহলে কিসের বন্ধু আমি? না যাই, টাকাগুলো আমি ব্যবস্থা করে বন্ধুকে দিয়ে আসি, যাই। তোরা এখানে বসে আছিস? হ্যাঁ, এই তো সাড়ে পাঁচটা। তোর জন্যই বসে আছি। আমি তো শুনে চলে এলাম যে জায়গা নিচ্ছে বলছে। তো বন্ধু এখানে 30,000 টাকা আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ খুব উপকার করলি ভাই আমার। ভাই, বন্ধু উপকারে না আসবে তো কিসের বন্ধু? না, প্রচুর আমার উপকার হলো। তো ওই জায়গাটা নে, তো জায়গাটা নিয়ে তুই বাড়িটা কর। হ্যাঁ আমরা এটাই চাই। আমি কদিনের মধ্যেই ব্যবস্থা করে দিয়ে দেবো, বুঝলি? ঠিক আছে। তো কই জায়গার মালিকটা কোথায় আছে? ওখানে আছে তো বন্ধু, আমাকে আবার যেতে হবে কাজে। তো তোরা একটু টাকা মাকা দিয়ে তোর আমার সাথে একটু দেখা কর সন্ধ্যায় পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখন তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোরা যা তাহলে। এই বন্ধু রিভাইভ দে। ওই ওটা রিচার্জ করেন তো। কি করবে? রিচার্জ করবে? কত টাকা রিচার্জ করবে? 10,000 গাড়ি নাম্বারটা বলো। WB 66AD। WB 66AD। হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে, টাকা দিন। ব্যালেন্স চেক আপনি চেক করেন, ব্যালেন্স চেক করেন, ঠিক দেখিয়ে দেবো টাকা। টাকা দিয়ে কত দিয়েছে? ও গাড়ি একটু ভুল হয়ে গেছে, WB 66A হয়ে গেছে তো। ভুল করেছো তুমি টাকা দেবে, আমি কেন টাকা দেবো? তুমি গেম খেলা ধান্দাতে ভুল করেছো, টাকা দেবো না। ওই যা পারবা হলো। বহুত বড় মিস্টেক হয়ে গেল তো আমার দ্বারা। কি করি এবার? আমার কাছে তো মাত্র কটাই টাকা ছিল, কাজ করবো কিভাবে এবার আমি? যাই, বন্ধুকে ফোন করি, সাগরকে ফোন করি। হ্যালো সাগর, খুব বড় একটা ভুল হয়ে গেছে। আর বলিস না, আমি একটু আগে রিচার্জ করছিলাম, রিচার্জ করতে গিয়ে 10,000 টাকা ভুল মেরে দিয়েছি রিচার্জ। আমার কাছে এখন আর টাকাও নেই যে আমি কাজ করব। তুই পারলে কোনোভাবে একটু হেল্প কর না ভাই। 10,000 টাকাই লাগবে, কারণ হলে আমি কাজ করতেই পারবো না একদম। তুই পাঠা, প্লিজ পাঠা। ঠিক আছে বন্ধু, পাঠা। টাকাটা এরকম হয়ে গেল, মন টন তো সবই খুব খারাপ হয়ে গেল। এই টাকা ঢুকলো না। ও সাগর টাকা পাঠালো, থ্যাংক ইউ বন্ধু। তোর মতন বন্ধুর একটা দরকার। টাকার জন্য বন্ধুরা আমার সাথে যোগাযোগ ছেড়ে দেয়। হঠাৎ যখন বন্ধুদের থেকে টাকাগুলো চাইলাম, কি বলে শুনুন। হ্যালো, এখন টাকা মাকা নেই, এখন আমি দিতে পারবো না। লাগলেও কিছু করা নেই, আমার হাতে এখন টাকা পয়সা নেই, আমি এখন দিতে পারবো না। তুমি অন্য দিক থেকে ব্যবস্থা করো গা। আমার হলে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। এখন আমার কাছে টাকা নেই, আমি এখন দিতে পারবো না। টাকা মাকা নেই, শুধু সব সময়তেই ফোন করে হয়রানি করে দিয়েছে পয়সার জন্য। পয়সা দিয়ে একদম মনে হচ্ছে কি না কি পেয়ে লেছে। যা পারবে করে লোক, আমি এখন 1 টাকাও দিতে পারবো না। পয়সা টয়সা আমার কাছে কিছু নেই। ফালতু কি ফোন করে, আবার ফোন করলো ছেলেটা। হ্যালো বল, আবার কেন ফোন করলি? রাখ তোর টাকা, 10,000 টাকা তো আমি তোকে দিয়ে দেবো, তো বলছি তো দিয়ে দেবো ভাই। কিরে বন্ধু, তোকে যে এত আমি ফোন করছি, ফোনটা তো ধরতে হয়। তুই দেখতে পাচ্ছিস না আমি কাজে ব্যস্ত আছি? কিরে বন্ধু, আমি যে কেন তোকে ফোন করছি সেটা তো তুই জানবি, যে কেন সাগর ফোন করছে। হ্যাঁ বল, কি মনে করে এলি বল। বন্ধু তোকে তো টাকাটা দিয়েছিলাম সেদিন, তো তোকে বলেও ছিলাম যে আমার ব্যবসা থেকে আমি তোকে টাকাটা দিলাম বন্ধু। আমি আজকে বিপদে পড়ে তোর কাছে এসেছি। আমি আরও সবার কাছে গেলাম, সবাই তো আমাকে পাঠিয়ে দিল, তোর কাছে আমি লাস্টে এলাম। টাকাটা দে বন্ধু, নাহলে আমি সত্যি বলছি আমি বিপদে পড়ে যাবো। এখন পর্যন্ত দেখ ভুট্টা এই অবস্থায় আছে, এখনো ফসল ফলায়নি, আমি এখন পয়সা দিতে পারবো না। এখান থেকে যা, আমি এখন পয়সা ময়সা কিছু দিতে পারবো না, যা।
বন্ধু পারবো না, যা বিশ্বাস কর, আমি যা তো যাবো, কিচ্ছু হবে না, যা আমি শেষ হয়ে যাবো বন্ধু। যাস না বন্ধু, আমাকে টাকাটা দিয়ে যা। যা তো এখন, যা, আমার কাজে ব্যস্ত আছি বহুত, যা। হায় আল্লাহ, আমি যে বন্ধুদের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছি, আজকে সেই বন্ধুগুলো আমাকে বিপদে ফেলে চলে গেল। বারবার শুধু ফোন করে, বলছি তো দিয়ে দেবো, বললাম তো দিয়ে দেবো। এর একটা ব্যবস্থা করতেই হবে। যাই মিঠুনদা আর মেজরের সাথে একটু কথা বলে আসি। এখন আমি কি করব? আমি এখন কোথায় যাব? কার কাছ থেকে আমি এতগুলো টাকা ম্যানেজ করব? আমি তো আমার বন্ধুদের কথা শুনে এতগুলো টাকা সবাইকে দিয়ে দিলাম। যে যখন চাইলো, যেটা চাইলো সেটাই দিয়ে দিলাম। জিতকে ফোন করলাম, সেও আমাকে ঝেড়ে দিল। মিঠুনদাকে ফোন করলাম, সেও ঝেড়ে দিল। মেজারুলের কাছে গেলাম তো সেও তাড়িয়ে দিল। এখন আমি কি করব? বন্ধু হয়ে বন্ধুর বিপদে দাঁড়াতে গেল, কিন্তু আজকে আমাকেই তারা বিপদে ফেলে চলে গেল। বন্ধুরা আমাকে এইভাবে বিপদে ফেলে যে চলে যাবে আমি ভাবতেও পারি না। বন্ধু জানিস তো, সাগর দিনরাত ফোন করছে, বিরক্ত হয়ে গেল ওর জ্বালায়। আমাদেরও খুব বিরক্ত হচ্ছে, বুঝলি? কি করা যায় বলতো? সুবিধা জানিস, রাত 2, 1 যখন মন তখন ফোন করছে খালি টাকার জন্য। কি করা যায় বলতো? আমাকেও সেম কেস, আমাকেও খুব বিরক্ত করছে। কি করা যায় বন্ধু? আমার কাছে একটা কিন্তু বুদ্ধি আছে, প্ল্যান আছে কিন্তু। কি প্ল্যান বলতো? চল তবে শোন। খুব ভালো প্ল্যান, একবার সেই একবারে খুব ভালো হবে একবারে। চল হ্যাঁ, এই প্ল্যানটাই ঠিক আছে। চল তাহলে আজ বিকেলে তাহলে ওকে ডাকা যাক। হ্যাঁ, ওকে আজকে বিকালে ডাক। ফোনটা লাগাই। হ্যালো হ্যালো, হ্যাঁ সাগর ভাই, তুই টাকাটা চাইছিলি না আমাদের কাছ থেকে? তোর বলছিলি প্রয়োজন আছে। টাকাটা দিবি তাহলে তোরা? হ্যাঁ ভাই, হ্যাঁ আমাদের ব্যবস্থা হয়ে গেছে। কোথায় যাবো বল? চলে আসবি, লোকেশন পাঠাচ্ছি আমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলাই। ঠিক আছে, চল বন্ধু, ব্যবস্থা হয়ে গেছে। এবার যা হোক করে ওর কাছ থেকে ছুটকারাটা পেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চল না অবশ্যই ঠিক। চল, বিকেলে তাহলে সবাই মিলে একসাথে হয়, ঠিক আছে? চল। হবে। যাই, বন্ধুরা যখন আমার কথা ভেবেছে, আমাকে ডেকেছে টাকা দেওয়ার জন্য, আমি যাই তাদের কাছে। শোন বন্ধু, সাগর কিন্তু এখনই চলে আসবে। তোদের যেভাবে বললাম সেইভাবে কিন্তু তোরা প্ল্যান রেডি করে রাখ। যে যার মতো করে লুকিয়ে পড়ে এবং জিৎ সাগরকে সেখান থেকে নিয়ে যায় সেই গভীর জঙ্গলে তাকে মারার জন্য। ভাই আমাদের সাথে পাঙ্গা নিলে কি হয়? আরে বন্ধু, আমি তো তোদের বিপদে পাশে দাঁড়িয়েছিলাম। তোরা যখন যেটা চেয়েছিস তখন তোদের সেটা আমি দিয়েছি। আজকে আমি তোদের কাছ থেকে টাকা চেয়েছি বলে তোরা আজকে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিস। আমি কি তোদেরকে অতগুলো টাকা দিয়েছি, তো আমি কি ভুল করেছিলাম বলতো? তোদের তো বিপদে আমি পাশে ছিলাম, তোদের বিপদে আমি পাশে দাঁড়িয়েছিলাম। আজকে আমাকে বিপদে ফেলে দিয়েছি। আমাকে মারিস না রে বন্ধু। আমার মা আমার জন্য অপেক্ষা করছে। আমার কিছু হয়ে গেলে আমার মা বাঁচবে না। তোরা আমাকে ছেড়ে দে, আমার টাকা লাগবে না, আমার কিছুই লাগবে না। আমাকে বাঁচতে দে বন্ধু, তোরা আমাকে বাঁচতে দে। তুই কি ভাবছিস তোকে ছেড়ে দেবো? কখনোই না, তোকে কখনোই ছাড়বো না। তোর রিহাই নেই আমাদের হাত থেকে আজকে। আর এখনকার পর তো আর টোটালেও না। আমরা এখন তোকে ছাড়লেও ফাঁসবো, এমনি না ছাড়লেও না ফাঁসবো। ছাড়লেও ফাঁসবো। এর থেকে তোকে আমরা মেরেই ফেলবো। এই চল রে, চল রে, চল রে, চল চল, বকা কোনো এ নেই। চল, হ্যাঁ, বকা চাপ। চল চল, কাজ হয়ে গেলে চল। এই তুই চুপ না। না দেখলে কিছু করে আছে কিনা দেখ। চল চল। কিছু নেই থাক, এইভাবে পড়ে থাকো। কেউ কিছু হাত দিতে হবে না। চল 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 চল। হ্যাঁ, কিছু প্রমাণ না থাকে এগুলো এখানে ফেলে দিই। ফুলের মতো নিষ্পাপ ছিল তোর আমার ভালোবাসা, স্বপ্নগুলো